আসসালামু আলাইকুম। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে একটা বিষয় বলতে চাই যে সাধারণ মানুষ এই সময় খুব বিপদের মধ্যে আছে বিভিন্ন কারণে। একটা হচ্ছে মানুষের ইনকাম কমে যাচ্ছে, খরচ অনেক বেড়ে যাচ্ছে। এটা যে শুধু এই সময় তা কিন্তু না, এটা কিন্তু ধারাবাহিকভাবে আমরা গত অনেক বছর ধরে দেখে আসছি যে মানুষের ইনকাম বাড়ছে না কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে নতুন করে এখন আরেকটা বিষয় সামনে চলে আসছে। সে বিষয়টা হচ্ছে প্রায় অনেকগুলো পণ্যের, প্রায় 43টা পণ্যের নতুন করে ভ্যাট বাড়ছে। এই ভ্যাট বাড়া মানে হচ্ছে আপনার পণ্যের দাম আবার বেড়ে যাবে এবং সেই টাকা দিতে হবে আপনাকেই, আমাকেই বা আমাদেরকে, জনগণকে টাকাটা দিতে হবে। কিন্তু আসলে তো মানুষের ইনকাম বাড়েনি, তাহলে প্রতিনিয়ত যে ভ্যাট বাড়ছে, ট্যাক্স বাড়ছে, অন্যান্য কিছু বেড়ে যাচ্ছে, তাহলে মানুষ কিভাবে চলবে? সেই চিন্তাটা করার কথা হচ্ছে বাংলাদেশের সরকারের, কিন্তু ওনারা মনে হয় সাধারণ জনগণের কথা ঠিকমতো ভাবেন না। এতদিন তো একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল, কিন্তু এখন কিন্তু সেটা নেই। এই মুহূর্তে ক্ষমতায় কারা আছেন? এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার বা বিপ্লবী সরকার, আমরা যাই বলি, ওনারা ক্ষমতায় আছেন। কিন্তু এই সরকারের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল। তা হচ্ছে যে অন্তত জিনিসপত্রের দামটা মানুষের লাগামের মধ্যে থাকবে, কিন্তু সেটা কিন্তু আসলে হচ্ছে না। মানুষ কি চায়? মানুষ আপনাদের কাছে আসলে সবকিছুই চায় না। আমি সরকারকে বলছি, মানুষ আপনাদের কাছে সবকিছুই যে অনেক আমার কোটি কোটি টাকা লাগবে, মানুষ এটা চাচ্ছে না। মানুষ চাচ্ছে যে সুন্দরভাবে কিভাবে মানুষ যা ইনকাম করবে, ইনকামের সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে খরচ করে একটা সুন্দর জীবন যাপন করতে পারে। এটা কিন্তু, এই চাওয়াটা কারো দোষ না, এটা অধিকার। এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, আপনারা বাড়িয়ে দিচ্ছেন, মানুষের চিন্তা করছেন না, কিন্তু এই চিন্তাটা আপনাদের করা উচিত। এবং এই সরকারের কাছে মানুষের তো অনেক বেশি আশা আকাঙ্ক্ষা ছিল। মানুষ শুধু চাচ্ছে যে আপনারা জিনিসপত্রের দাম একটু কমাবেন। সেখানে কমানো তো দূরের কথা, সেখানে আবার ভ্যাট বাড়ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং এটা সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়বে। সেই ক্ষেত্রে মানুষ যেটা চায় যে আপনারা আপাতত এই ভ্যাট ট্যাক্স এগুলো না বাড়িয়ে আপনারা অন্য চিন্তা করতে পারেন। টাকা লাগবে, হ্যাঁ, দেশ চালাতে গেলে টাকা লাগবে, আপনাদের কাছে অর্থের সংকট, এর আগে অনেক রকমের তসরুফ হয়েছে টাকা, বিভিন্নভাবে দেশের বাইরে চলে গেছে টাকা, আপনারা সেটা নিয়ে কাজ করেন। এই দেশের মানুষ তো এখন সেটাই চায় যে যে টাকাগুলো এই দেশ থেকে বিভিন্নভাবে চলে গেছে সেই টাকা আপনারা ফেরত নিয়ে আসবেন। সেই টাকা ফেরত নিয়ে এসে সেই টাকা দিয়ে আপনারা অর্থনৈতিক সমৃদ্ধি করেন, অর্থনীতিকে সমৃদ্ধি করে আপনারা জিনিসপত্রের দাম বাড়ানোর দরকার নেই। তো আপনার মানুষ কি চাচ্ছে? মানুষ চাচ্ছে বিদেশে যে টাকা গেছে সেই টাকাগুলো কিভাবে ফেরত নিয়ে আসা যায় সেটা নিয়ে আপনারা কাজ করেন। আপনাদের অলরেডি 5-6 মাস হয়ে গেছে, আপনারা সামনে আরো 1 বছর ক্ষমতায় থাকবেন আপনাদের ডিক্লারেশন অনুযায়ী। তাহলে তাই যদি হয় 1.5 বছর সময় আপনারা টাকা ফেরত নিয়ে আসেন। ফেরত নিয়ে আসে এই টাকা দিয়ে দেশের যে যে জায়গায় কাজে লাগানো যায়। আপনারা বলছেন ভ্যাট বাড়িয়ে এটা হচ্ছে দেশের উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। উন্নয়নের জন্য ব্যবহার করবেন, সেটা সাধারণ মানুষকে কষ্ট দিয়ে তো সেটা করতে চাইলে হবে না, সেটা সম্ভব না। মানুষ আপনাদেরকে সেইভাবে সাপোর্ট করবে না। আপনাদের উপরে মানুষের অনেক আশা ভরসা ছিল এবং এখনো আছে। আমি মনে করি আপনাদেরকে সেইভাবেই কাজ করতে হবে। ভ্যাট বাড়ানোর দরকার নেই, সিম্পল ব্যাপার। আপনারা বিদেশ থেকে টাকা নিয়ে আসেন, টাকাগুলো চলে গেছে, টাকা আনবেন না? এই টাকা তো আনার জন্যই আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই টাকাগুলো যেন বিদেশে না যায়, বিদেশ থেকে চলে আসে, এই দেশে দুর্নীতি না হয়, ঘুষ না হয়, এই জন্য তো এত মানুষ রক্ত দিল, এত মানুষ জীবন দিল। কেন দিয়েছে? এই কারণেই যে মানুষ একটু ভালো থাকবে। মানুষ অত্যাচারিত হতে চায় না। অত্যাচার কিন্তু অনেক রকমেরই। এই যে মানুষ এখন অনেক বেশি টাকা দিয়ে জিনিসপত্র কিনতে পারছে না, চেষ্টা করছে কিন্তু পারছে না কিনতে, কষ্টে আছে সবাই। না, এখন আপনারা যদি বলেন যে না, এখানে তো সবাই কষ্টে নেই, হ্যাঁ আসলেই নেই, অনেকের কাছে অনেক টাকা, কিন্তু সেটা সবার কাছে না। আপনাদেরকে সেটা ভাবতে হবে। আপনারা
বিদেশি যে টাকা পাচার হয়েছে সেটা নিয়ে কাজ করেন, সেখান থেকে টাকা নিয়ে আসেন। যাদের কাছ থেকে আপনাদের টাকা নেওয়ার উপায় আছে আপনারা তাদের কাছ থেকে নেন। সাধারণ জনগণকে তো আপনাদের কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই, সেটা সাধারণ মানুষ এটা চাচ্ছে না এবং সাধারণ মানুষ খুব কষ্ট পাচ্ছে। এটা তো আপনারা জানেন যে আপনারা একসময় ক্ষমতায় ছিলেন না, আপনারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করেছেন, এখন যারা উপদেষ্টা আছেন বা বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তারা কিন্তু সাধারণ মানুষের খুব কাছাকাছি ছিলেন, তো তারা তো জানেন আসলে কি হয় বা কি হচ্ছে। তাহলে এখন কেন এই ভ্যাট বৃদ্ধি? না, আমার মনে হয় যে আপনারা, আমার মনে হয় এবং সাধারণ মানুষও তাই মনে করে যে আপনারা কাজ করেন কিভাবে বিদেশ থেকে পাচার করা টাকা ফেরত নিয়ে আসা যায়। এর মাঝে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি বলেছেন যে এর আগে যে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ যেটা চুরি হয়েছিল সেখান থেকে প্রায় 80% টাকা ফেরত আনা হয়েছে। তাহলে এটাও তো ভালো কথা। কোন সময় আসছে আমরা জানি না, হয়তো গত সরকার থেকে এই সরকার পর্যন্ত সে সময়ের মধ্যে আসছে, কিন্তু আসছে তো 80% টাকা। আর 80% যদি এসে থাকে ভালো, এটা তো ভালো একটা অ্যামাউন্ট আসছে। তাহলে আরো কিছু টাকা দেশের বাইরে যারা পাচার করেছে সেগুলো নিয়ে আসেন। এখন যারা দুর্নীতির কারণে বিভিন্নভাবে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা মেরে দিয়ে, ব্যাংক থেকে টাকা মেরে দিয়ে যারা এখনো দেশের মধ্যে আছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন, করে দেশের কি উন্নয়নের কাজে লাগাবেন সেটা করেন, কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিবেন না। সাধারণ মানুষ আর কষ্ট পেতে চায় না। মানুষ আপনাদের উপরে অনেক আশা ভরসা করে আছে, সেই আশা ভরসার দিকে একটু তাকান, আসলে নজর দিন। মানুষ আপনাদেরকে ভালোবাসবে, মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করবে, সারা জীবন মনে রাখবে। আর ডক্টর ইউনূস উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ। সারা পৃথিবীতে 10-20 জন মানুষকে হিসাব করলে উনি তার মধ্যে একজন, এবং এটা মানুষ মনে করে যে ডক্টর ইউনূস এই টাকাগুলো ফেরত নিয়ে আসতে পারবে। ওনার ব্যক্তিগত উদ্যোগ, উনি রাষ্ট্রীয় ক্ষমতায়ও আছেন, সবকিছু মিলে এটা ওনার পক্ষে সম্ভব বলে মানুষ মনে করে, এবং আপনারা সেটার কিছু প্রতিফলন দেখান। ভ্যাট ট্যাক্স বাড়াবেন না, জনগণের উপরে অন্যায় অত্যাচার বন্ধ করেন, জিনিসপত্রের দাম বাড়ানো বন্ধ করেন, মানুষকে একটু স্বস্তি দেন, চেষ্টা করেন এটা করার জন্য, এবং প্রতিনিয়ত সেই আপডেটগুলো দিতে থাকেন যে মানুষের জন্য আপনারা কি করছেন, সাধারণ মানুষের জন্য। আপনি ব্যবসায়ীদের জন্য কি করছেন সেটা ফলো করে প্রচার করার দরকার নাই। আপনি শিল্পপতিদের জন্য কি করছেন, আপনি সচিবদের জন্য কি করছেন, আপনি আমলাদের জন্য কি করছেন, আপনারা বড় বড় মানুষদের জন্য কি করছেন, এটা মানুষ আসলে জানতে চায় না। মানুষ জানতে চায় যে আমি বাজারে গিয়ে অনেক কম টাকায় আমি বাজার করে আসতে পারছি, আমার ইনকামের সাথে সমন্বয় করে আমি চলতে পারছি। এটাই মানুষ শুকরিয়া আদায় করতে চায় আপনাদের কাছ থেকে, সেবা পেয়ে, সার্ভিস পেয়ে। তো আপনারা সেই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং সেটাই মাথায় রেখে দেশ পরিচালনা করবেন এবং মানুষকে স্বস্তি দেবেন। ধন্যবাদ।